ডিসি বাংলোর পরিত্যক্ত মাঠে পুঁতে রাখা অবস্থায় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার পাওয়া গেছে। জানা গেছে সিলমারা এই ব্যালট পেপারগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। আর এসব ব্যালটের অধিকাংশই নাটোর ১ অর্থাৎ লালপুর বাগাতিপাড়া আসনের। ব্যালট পেপারগুলো পাওয়ার পর থেকে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে শুক্রবার শহরের জেলা প্রশাসকের পরিত্যক্ত এই বাংলো সংলগ্ন তালাবঘাট থেকে কম্বলে মোড়ানো অবস্থায় ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এখানে আরও অস্ত্র আছে কিনা খুঁজতে শনিবার সকালে আবারও ঘাটে ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয়। ঘাটের অদূরেই জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে সম্প্রতি খোঁড়া ভরাট গর্ত দেখতে পান উপস্থিত জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানকার মাটি খুঁড়ে এসব ব্যালট পেপার উদ্ধার করে। এর মধ্যে কিছু ব্যালটে সিল মারা ছিল। নাটোরের জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম খবর পেয়ে পুরনো ডিসি বাংলোতে যান। এ সময় এইসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর রাশেদুল ইসলাম জানান, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদ নির্বাচনের সময় স্থান সংকুলনের কারণে এগুলো পুরনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা তাদের জানা নেই। আমাদের এখানের যে রুমগুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই। তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ, এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন, এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় এই দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো ইয়াতেই আসনে কোনো মামলা নেই, সেহেতু হচ্ছে গিয়ে আমরা এটা এখানেই এনে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই। স্থানীয়রা বলছেন উদ্ধার উদ্ধার করা আগ্নেয় অস্ত্রের সঙ্গে এই ব্যালট পেপারের যোগসূত্র থাকতে পারে। তবে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।